লাস্ট ৬-৭টা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি না, টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি নাই। তারপরেও টিম ম্যানেজমেন্ট থেকে এবং সিনিয়র প্লেয়ারদের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি, তারা আমার উপর যে বিশ্বাসটা রেখেছে, তো আমি বলবো যে একটা ভালো টিমের গুণ হচ্ছে এটাই। একটা দল কত ইনিংস একজন আন্ডার পারফর্মারকে সাপোর্ট দিয়ে যাবে সেটা একটা বড় প্রশ্ন বটে। তানজিদ তামিমের ভাষ্য, দল কতটা ভালো সেটা নির্ভর করে তারা নিজেদের প্লেয়ারকে কতটা সাপোর্ট দিতে পারছে তার উপর। রাজশাহী ওয়ারিয়র্সের কাছ থেকে তানজিদ তামিম কতটা সাপোর্ট পেয়েছেন সেটাই এবারে দেখা যাক। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা শেষ করেছিলেন ৫৫ রানের অপরাজিত এক ইনিংস খেলে। বিপিএলে এরপর রাজশাহীর হয়ে ব্যাট করেছেন ৮ ইনিংসে, প্রথম 50-র দেখা পেয়েছেন সবশেষ ম্যাচটাতেই এসে ৭৬ রানের ঝকঝকে এক ইনিংস। কিন্তু বিপিএল এর মতো লম্বা সিজন তো বিশ্বকাপে পাওয়া যাচ্ছে না, তাই কামব্যাকের সুযোগ সেখানে আরও সীমিত এবং সংকুচিত। আর তার চেয়ে বড় কথা, প্রতিপক্ষের লেভেল আর ম্যাচ প্রেশার সেখানে থাকবে কয়েক গুণ বেশি। তামিম, শামীম, হৃদয়ের মতো ব্যাটাররা সেখানে গিয়ে রান করার মতো যথেষ্ট প্রতিভাবান এবং এর আগে বহুবার সেটা তারা করেও দেখিয়েছেন। কিন্তু ক্রাইসিসটা ব্যাটারদের ফর্ম নিয়ে। বিশ্বকাপের পরীক্ষায় জানা প্রশ্নের উত্তর দিতে পারবে কি টাইগাররা? ওদের লোকাল কোচদের জহুরির চোখ বলছে পারা উচিত, আর সেটার পেছনে ব্যাখ্যাও আছে। এখন সুযোগ পারফর্ম করতেছে, কালকে নিয়ে নিলাম, প্রসেসটা তো এরকম না আসলে। প্রসেসগুলা অনেক আগের থেকেই চলতে থাকে। যে ছেলেরা এখন পারফর্ম করতেছে হয়তো পরের টুর্নামেন্টগুলোতে তারা অবশ্যই সিলেক্টেড হবে, বিকজ অফ পারফর্মিংটা এরকমই হচ্ছে। সো যারা হয়তো যে উদ্দেশ্যে কথাগুলো বলা হচ্ছে যে যারা পারফর্ম করতেছে না তারা কেন, তারা যারা পারফর্ম করছে তারা না কেন, বাট যারা এতদিন পারফর্ম করেছিল তারাই কিন্তু টিমে থাকবে। সো হয়তো এখানে কিছু অংশ পারফর্ম করছে না, কিন্তু দেখবেন যে হৃদয়ে লাস্ট খুব ভালো পারফর্ম করতেছে। একটা ছেলে যে প্রতি বছরই আসলে পারফর্ম করবে একইভাবে, এটা আসলে ডিফিকাল্ট। কোনো সময় ওর থেকে ভালো করতে পারে, কোনো সময় ওই রকম নাও করতে পারে। তারা আসলে এখনই ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছুই চিন্তা করছে না, তারা আসলে পুরাপুরি ফোকাস বিপিএল নিয়ে, এবং বিপিএলে তারা কিভাবে টিমকে কন্ট্রিবিউট করতে পারে সেটা যে টিমেই খেলুক না কেন। এবং তারা আসলে ওই বিপিএলটাকে নিয়ে আসলে মনে হচ্ছে যে বেশি তারা ফোকাস আছে এবং এই ব্যাপারেই তারা প্রিপারেশন নিচ্ছে এবং সেভাবেই খেলছে। বিশ্বকাপের হিসেব আপাতত একপাশে সরিয়ে রাখতে হচ্ছে, কারণ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। এরই মধ্যে শিরোপার লড়াই জমে ক্ষীর, যেখানে রাজশাহী ওয়ারিয়র্স শুরু থেকেই খানিকটা খেই হারালেও কামব্যাক করতে পেরেছে আর এখন আছে লিডার বোর্ডের শীর্ষে। চট্টগ্রাম আর সিলেটের সাথেই ওদের শিরোপার ফাইট। সবচেয়ে বড় ক্রেডিট দিব আমি, প্লেয়াররাই সবচেয়ে ভালো ক্রিকেট খেলতেছে এবং শুরুতে বোলিং ইউনিটটা খুব ভালো ছিল। সো ওই জায়গাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। প্রথমেই চিন্তা করি যে আমরা ট্রফি জিতবো, তাহলে হয়তো হবে না, তো আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। কারা আসলে সুইটেবল হবে এবং কারা অ্যাভেলেবেল আছে, তো আমরা এখনও সময় আছে। আমরা চেষ্টা করছি যে ওর মধ্যে থেকে আমরা রাইট প্লেয়ারটা নিয়ে এসে আমাদের কম্বিনেশনটা ঠিক করার জন্য। একে তো হেভি ওয়েট দল, তার উপর পুরো স্কোয়াডকেই পেয়েছিল অ্যাভেলেবেল, এমনই অবস্থা রংপুরের। তবুও মাঝ পথে খেই হারিয়েছে দিশেহারা টিম রাইডার্স। ওদেরও পেছনে নোয়াখালী, ঢাকা ক্যাপিটালস। ঢাকার মাঠে ওদের কপালে শিকে ছিড়বে নাকি স্রোত বইবে একই দিকে একই গতিতে, সেটাই এখন দেখার অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর।